ইউক্রেনের সঙ্গে ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বড়সড় প্রভাব ফেলেছে রাশিয়ার অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়া এই যুদ্ধের জন্য দায়ী করছে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে সে দেশ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ রেখেছে পশ্চিমা দেশগুলো। এমনকি অন্য দেশগুলিও যাতে রাশিয়া থেকে তেল না কেনে সেই বিষয়েও যাবতীয় উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো। কয়েকদিন আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অর্থনীতি বিশেষজ্ঞ আন্দ্রেই বেলোসভকে নিয়োগ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মনে করা হচ্ছে যুদ্ধের খরচে লাগাম টানতেই এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন। অন্যদিকে জলে স্থলে ২ জায়গাতেই এবার পরমাণু চুল্লি গড়তে চলেছে ভারত, সৌজন্যে সেই রাশিয়া। এ বিষয়ে নয়াদিল্লিকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছে মস্কো। সম্প্রতি রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভের সঙ্গে সাইবেরিয়ায় গিয়ে বৈঠক করেন ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান অজিত কুমার মোহান্তি। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডের প্রতিবেদন অনুসারে ভারতের প্রতিনিধিকে অত্যাধুনিক পরমাণু কেন্দ্র ঘুরিয়েও দেখান রুশ প্রতিনিধি। ওই প্রতিবেদন অনুসারে ভবিষ্যতে বিশ্বের সর্বাধিক সুরক্ষিত পরমাণু চুল্লি তৈরি হতে চলেছে ওই কেন্দ্রে। দুই দেশের পরমাণু বিষয়ক বৈঠকে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে লিখাচেভ জানান, রাশিয়া পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আগ্রহী। বৈঠকে স্থির হয়েছে ভারতের একাধিক নতুন জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু কেন্দ্র তৈরি করা হবে। এই পরমাণু কেন্দ্রগুলি তৈরি করা হবে রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতায়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে সমুদ্র উপকূলবর্তী স্থলভাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু কেন্দ্র তৈরি করার পাশাপাশি তুলনায় কম শক্তির ভাসমান পরমাণু কেন্দ্র তৈরিতে ভারতকে সহায়তা করবে রাশিয়া। এছাড়াও তামিলনাড়ুর কুরানকুলাম পরমাণু কেন্দ্রের কাজের অগ্রগতি নিয়ে কথা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। রাশিয়ার একটি সরকারি সংস্থা এবং ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই পরমাণু কেন্দ্রে ৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে। ইতোমধ্যেই এই পরমাণু কেন্দ্রটির ২টি চুল্লি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে, আরও ২টি তৈরির কাজ চলছে। সেখানে আরও ২টি চুল্লি তৈরির পরিকল্পনা করেছে নয়াদিল্লি এবং মস্কো। তবে দুই দেশের বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল ভাসমান পরমাণু কেন্দ্র। রাশিয়ার সহায়তায় এই জিনিস ভারতের হাতে এলে শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমূল বদল ঘটবে ভারতে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু। স্বাধীনতার পর থেকেই নয়াদিল্লির একাধিক অভ্যন্তরীণ এবং বৈদেশিক সংকটে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে মস্কো। এখনও ভারত রাশিয়া থেকেই সবচেয়ে বেশি পরিমাণে সমরাস্ত্র কিনে থাকে। এমনকি রুশ ইউক্রেন যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়া যখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে, তখনও পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি।